যদি কেউ মনেই করেন যে হ্যাঁ আমি 8-এর বেশি তারাবি পড়বই না, আপনার কথাটা আমি আধা মিনিটের জন্য সাপোর্ট করে গেলাম, তবে অনুরোধ রেখে গেলাম বিনয়ের সাথে, আপনার কল্যাণে আমার কোনো কল্যাণ নেই। বাকি 12 রাকাত আপনি নফল হিসাবে পড়িয়েন। রমজান আর পাবেন কিনা জানা নাই, সারিয়েন নাই, সুযোগ আর হবে কিনা জানা নাই। সুযোগ আল্লাহ দিছেন, সারিয়েন না। মেনে নিলাম আপনি 8 রাকাত পড়েন, যান, আপনার সাথে আর তর্কের দরকার নেই। বাকি 12 রাকাত আপনি নফল হিসাবে পড়ে নেন, সমস্যা কি? কেন তর্কে জড়ান? আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? আর সেই 8 রাকাত যদি আপনার অহংকার যুক্ত হইয়া যায়, বাহাদুরি ভাব থাকে, আমি 8 রাকাত পড়েছি, তা তো সওয়াব বরবাদ। সওয়াব কি? বরবাদ। এই জন্য অহংকারী না করে আমার অনুরোধ, আমি আপনার ছোট ভাইয়ের মতো যদি মনে করেন, আমি আপনাকে আবদার করে গেলাম আখিরাতের কল্যাণের জন্য, আপনি 8 রাকাত পড়ার পরেও বাকি 12 রাকাত কি হিসাবে পড়বেন? আর দ্বন্দ্ব থাকে বলে, এখন শয়তান আপনারে গুতা দিবে, এই তুই নফল হিসাবে পড়লে কি হইব, মানুষে কিন্তু কইবে এই 8 রাকাত ওলা 20 হয়ে গেছে, তখন তোর লজ্জা থাকবে কই? বাস এক শয়তানে ধাক্কা দিয়ে কপাল পুইরা ফেলে। মানে ইবাদত তো হইছে মানুষের জন্য, আল্লাহর জন্য তো কেউ করে না। যাকাত দিবে মানুষের দেখাইয়া, সদকায়ে ফিতির দিবে দেখাইয়া, দান করে দেখাইয়া, নাম না কইলে মেজাজ গরম হয়ে যায়। তা আল্লাহর জন্য আছে, সব মানুষকে দেখাবার জন্য। এই জন্য জান্নাত পাওয়া বড় কঠিন। কে বলেছে সহজ? অনেক কঠিন। সহজ হলে জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর সারা জীবন কাঁদলেন কেন? জবাব দাও। ওমরে ফারুক কান্না করলেন কেন? জান্নাতের টিকিট হাতে পাইয়া। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন কেন সারা জীবন? হযরত আলী কাঁদলেন কেন? সমস্ত নবীরা কাঁদলেন, সাহাবায়ে কেরাম কান্না করলেন, সমস্ত ওলিরা কান্না করলেন। এমন একজন আল্লাহর প্রিয় বান্দা কবরে যান নাই কান্না ছাড়া। দুনিয়াতে মানুষ বানাইয়াই তো শুরু কান্না। দুনিয়াতে আসার পরের পুঁজি তো আমগো কান্না। না মা কইতে পারি, না বাপ কইতে পারি। ক্ষুধা লাগছে, কান্না। বাথরুমে যাব, কান্না। কান্না করতেছি, মা খালি বুঝে নিতেছে এখন কান্না দিয়ে কি চাই। বাবায় বুঝে না, শুধু মা বুঝে যে ও এখন কাঁদে কেন, বাথরুমের সমস্যা। মা শুধু বুঝে বাচ্চা কাঁদে কেন, পেটে ক্ষুধা। মা বুঝে বাচ্চা কাঁদে কেন, ঘুমে ধরছে। মাই শুধু বুঝে বাচ্চা কাঁদে কেন, প্রস্রাব করে দিয়েছে। কান্না ছাড়া কোনো বুঝিয়া ছিল? সেই কান্না ধরে রাখো। তোমার কান্না দিয়া মায়ের থেকে যদি সব আশা পূরণ করো, সে কান্না খোদারে দাও, সব আশা পূরণ হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, তাকওয়া অর্জন করো, আমাকে ভয় করো। তোমার এই জীবনটা কোনো দাম নাই। তোমার আসল জীবন পরকালের জীবনের জন্য কি অর্জন করেছো হিসাব মিলাও। ওয়াত্তাকুল্লাহ, বারবার আল্লাহ বলেন আমাকে ভয় কর। কারণ আল্লাহর ভয়টা এত দামি একটা সম্পদ। এই ভয়টা যদি অন্তরে না আসে, রহমতের নবীজিও বয়ান করলে ওই বান্দা গুনাহ ছাড়ে না, নেক আমল করে না। এই ভয়ের নাম তাকওয়া। এই ভয়ে পুঁজিটার এত দাম যে আল্লাহ নবীজিকে পর্যন্ত বলেন, হে নবী আপনি তাকওয়া অর্জন করেন, আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। হে নবী আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। আল্লাহ কোরআন নাজিল করার কারণ হুদাল লিল মুত্তাকিন,
আল্লাহকে যারা ভয় করে তাদেরকে কোরআন হেদায়াত করবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সর্বোচ্চ প্রিয় ওই বান্দা, দামি, যার মধ্যে তাকওয়া থাকবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় তার মানে কি? আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি এখানে কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি প্রশ্ন করি সবাই তো হাত তুলবে, তুলবে না? অথচ এখানে এমন আল্লাহর আশিক আছেন, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা জানা নাই। এখানে নাই এরকম বেনামাজি? সেও হাত উঠায় বলবে আল্লাহকে ভয় করি। যে সুদের টাকায় ব্যবসা করে সেও বলবে আল্লাহকে ভয় করি। যে বেপরদায় চলে সেও বলে আল্লাহকে ভয় করি। আমরা যারা হালাল খাই আমরাও বলি আল্লাহকে ভয় করি। যারা হারাম খায় তারাও বলে আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? আরে কয়েল জ্বলে কেন আবার? কয়েল নিভাই দেন। আসলে আপনি আল্লাহকে ভয় করেনি না। যেমন উদাহরণত এমন ভাবে বলা যায়, একটা মানুষ সাপ দেখলে ভয় পায়। আসলে যদি ভয় পায় সে সাপ ধরবে দূরের কথা, সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ হলো মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের যখন ভয় করে, শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক একটা মানুষ যখন আমার আল্লাহকে ভয় করবেন আসলেই, তাহলে বান্দার হালাত কেমন হবে? যে গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কোনোদিন অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हकदार दिल मदम, हर के दारत खौफे हकदार दिल मदम, जन्नतुल मअवा देहत ओ राम काम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उ आमस्ते दर जुमला जहा। তোমার এই দুনিয়া নামক জীবনের কোনো মূল্য নাই। হাদিসে পাকে রহমতের নবী বলেন, এ দুনিয়াটার মশার পাখা বরাবর দাম আমার আল্লাহর কাছে নাই। তো আল্লাহ কেন দুনিয়ায় পাঠাইলেন? যেই দুনিয়ার দাম নাই কেন পাঠাইলেন? আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের ফসল কামাই করার জন্য পাঠাইছেন। তোমার আমার আসল বাড়ি জান্নাত। দুনিয়া তোমার আমার আসল বাড়ি না। ওই জান্নাতটা পাওয়ার জন্য এখান থেকেই তোমার টিকিট ওকে করতে হবে আমলের দ্বারা, ঈমানের দ্বারা। আর ঈমান ও আমলকে যদি মজবুত করতে হয়, গুনাহ থেকে বাঁচতে হবে, বেদাত থেকে বাঁচতে হবে, শিরিক থেকে বাঁচতে হবে। আর বেদাত শিরিক থেকে বাঁচার জন্য যেই পুঁজি লাগবে, এই পুঁজির নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। আর ওই আল্লাহর ভয় পুঁজিটা মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না। এই তাকওয়া নামের পুঁজি